আমাদের রাসূলের জন্মদিনকে একটা গ্রুপ বলে বেদাত। বেদাত বলে না, বেদাত বলে না। তাহলে ওনারা বলতে চায় কি, রাসূলের তাহলে জন্ম হওয়াটাই ভুলে গেছে। সম্মানিত আশিকে রাসূলেরা, ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্মের ঈদ আমরা সবাই পালন করি, করব না করব না। দেখেন, অতীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের জন্মদিন তার অনুসারীরা ধুমধামের সাথে আনন্দ করেছে, পালন করেছে। আজও আমরা দেখতে পাই, আমরা যাদেরকে বিধর্মী বলি, খ্রিস্টানরা, তারা তাদের রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে বড়দিন বলে শুভ বড়দিনের আনন্দ উৎসব করে না হযরত ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী, কারণ সকল নবী রাসূলের উপরে ঈমান আনার পরেই আমরা মুসলমান হয়েছি। সত্য না মিথ্যা বলেন? যেমন আমরা মক্তবী পড়ে আসছি, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আছে সকল কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে যত রসুল প্রেরিত হয়েছে সকল রসুলদের উপরে ঈমান আনলাম। বলছি না, বলি নাই? দুর্ভাগ্যবশত এখন বলি রাসূল আসছে পরে সকল নবী বাতিল, শুধু আমাদের রাসূলই আছে। এই কথাটা ঠিক না, এটা কোরআন বিরোধী কথা। আপনারা কি বলেন? এই কথাটা কি কোরআন বিরোধী নয়? আমরা যদি সকল নবী রাসূলদের উপরে ঈমান আনার পরে আমরা ঈমানদার হই, আর আমরা যদি আবার বলি সকল নবী রাসূলদের ধর্ম বাতিল হয়ে গেছে, বাতিল কি আমরাই করি? আমরা কি ওনাদেরকে নবুয়ত দিছিলাম? তো আমরা বাতিল করবার কে? সত্য না মিথ্যা বলেন? এটা নির্ঘাত মূর্খতা ছাড়া কিছুই না। আপনারা দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনাদের কোরআনে, আমাদের কোরআনে আল্লাহ বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা। পিতারে বাদ দিলে পুত্ররে পাওয়া যাব? কি বলেন? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী সবাই মুসলমান। তাহলে আমাদের ধর্মটা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। পরিষ্কার? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং প্রত্যেক নবীর অনুসারীরা যার যার নবীকে সবচেয়ে বেশি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আনন্দের সাথে মেনে নিয়েছে এবং এই সুন্দর দিনটা পালন করেছে। শুধু বিশৃঙ্খলা আমাদের মধ্যে। আমরা আমাদের রাসূলের জন্মদিনকে একটা গ্রুপ বলে বেদাত। বেদাত বলে না, বেদাত বলে না। তাহলে ওনারা বলতে চায় কি, রাসূলের তাহলে জন্ম হওয়াটাই ভুলে গেছে। রাসূলের জন্মটা ভুল না, বেদাত হয়ে কেমনি? রাসূলের এই দুনিয়ায় তাশরীফ দেওয়াটা কি ভুল হইল? বেদাত কিভাবে হয়? তাহলে এরা যে আবু জাহেলের দল, আবু লাহাবের দল, আপনারা কি বুঝতে পারেন? এরা যে শয়তানের দল, এটা কি বুঝেন? দেখেন, আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সকল নবী রাসূল দারুল বাকায় তাশরীফ নিয়েছেন। কিন্তু আদমের সময় যে শয়তান আসছে, এই শয়তানে কিন্তু এখনো মৃত্যু হয় নাই।
এই শয়তান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সত্য না মিথ্যা বলেন? কি কারণ? আল্লাহ তো শয়তানটা যদি মৃত্যু দেওয়া লাগতো এই গজব থেকে আমরা বাঁচতাম। কি বলেন? এই শয়তান কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আর বেঁচে থাকবেই আদম সন্তানদেরকে বিপদগামী করার জন্য। পরিষ্কার না? পরিষ্কার না? পবিত্র কোরআনে আল্লাহ শয়তানের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন শয়তান হলো 3 প্রকার। এক হচ্ছে মানুষ শয়তান, জিন শয়তান, আর নফস শয়তান। মানুষ শয়তান হইল যে সমস্ত মানুষ নবীগণ, রাসূলগণ, ওলি আল্লাহগণের বিরোধিতা করে তাদেরকে মানুষ শয়তান বলে। যেমন আবু জাহেল, আবু লাহাব, এরা ছিল মানুষ শয়তান। পরিষ্কার? এদের অনুসারী যারা তারা হলো মানুষ শয়তান। আপনি ওলি আল্লাহর দরবারে যান, তখনই শুরু হলো ওলি আল্লাহর বিরোধিতা করা। পীরের বাড়িতে গিয়ে কি পাইছ জিজ্ঞাসা করে, কিন্তু নিজে পীরের বাড়ির দৌড় পারতেছ, কি পাইল বোঝাইতে চাইছে সে সব পাইছে, আপনি কিছু পান নাই। কি? এইগুলো হলো মানুষ শয়তান। আর নফস শয়তান হয়েছে আমাদের নফসের যে কুপ্রবৃত্তি আছে এই রিপুগুলা। আর জিন শয়তান হয়েছে আজাজিল শয়তান। পরিষ্কার না? পরিষ্কার না? এখন আমরা দেখব কোন শ্রেণীর শয়তান মিলাদকে শিরিক বেদাত বলে।